সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৮১৮ সালের ৩রা ডিসেম্বর ইলিনয় যুক্তরাষ্ট্রের ২১তম অঙ্গরাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিমমুখী সম্প্রসারণ এবং তৎকালীন ভূ রাজনৈতিক কাঠামো শক্তিশালীকরণে ইলিনয়ের এই সংযুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাঙালি জাতিসত্তার বাতিঘর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গবেষণা, উন্নয়ন এবং সংরক্ষণের মহান ব্রত নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজও আমাদের সৃজনশীলতা ও মাননশীলতার প্রতীক। ১৯৬৭ সালের ৩রা ডিসেম্বর চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক অধ্যায় রচিত হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ডক্টর ক্রিস্টিয়ান বার্নার্ড প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। এই যুগান্তকারী সাফল্য অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করে। ১৯৮৩ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি শিশুদের জন্য প্রথমবারের মতো প্রকাশ করে ছোটদের অভিধান। শিশুদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে এবং বাংলা ভাষাকে তাদের কাছে সহজবোধ্য ও আনন্দদায়ক করতে এই অভিধানটি একটি প্রশংসনীয় উদ্যোগ ছিল। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বরে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় আসে। এই দিন পাকিস্তান হঠাৎ করেই ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালায়, যার ফলে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সমর্থন ও সামরিক সহায়তার দিক থেকে আরো শক্তিশালী রূপ পায়। একই সময়ে পূর্বাঞ্চলের যৌথ বাহিনীর অগ্রযাত্রা দ্রুততর হয় এবং পাকিস্তানি বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চাপের মুখে পড়ে। ৩রা ডিসেম্বরের এই যুদ্ধ ঘোষণা কার্যত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর সীমান্তের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা কৌশলগতভাবে দখল করে নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করে। এই সামরিক অগ্রগতি ছিল তীব্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটি উল্লেখযোগ্য সাফল্য, যা সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করে তোলে। ১৯৯০ সালের ৩রা ডিসেম্বর ফিলিস্তিনি সংকট নিরসনে ইরানের তেহরানে প্রথমবারের মতো ইসলামী দেশগুলোর বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার রক্ষা এবং তাদের স্বার্থে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লস ১৩৬৮ সালের ৩রা ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তার দীর্ঘ ৪২ বছরের শাসনকাল ফ্রান্সের ইতিহাসে অভ্যন্তরীণ সংঘাত ও ইংল্যান্ডের সাথে যুদ্ধের জন্য বিশেষভাবে পরিচিত। খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু ১৮৮২ সালের ৩রা ডিসেম্বর আধুনা বিহার রাজ্যের মুঙ্গের জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথের শিল্পদিশা অনুসরণ করে ভারতীয় চিত্রকলায় বিশেষ অবদান রাখেন। তাছাড়া তিনি হরিপুরা পট, দেয়াল চিত্র এবং সংবিধানের সচিত্র সংস্করণ সহ বহু গুরুত্বপূর্ণ কাজ করেন। তাছাড়া তিনি পদ্মভূষণ সহ বহু সম্মাননা লাভ করেছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসী কর্মকাণ্ড ও গুপ্ত হত্যার প্রচেষ্টার মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু ১৯৩৫ সালের ৩রা ডিসেম্বর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাবাস বাংলাদেশ, সার্ক পোয়ারা প্রভৃতি খ্যাতমান ভাস্কর্য স্থাপন ও শিল্প উদ্যোগ অটবি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিল্পক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন।
এবং 1997 সালে তিনি 21 পদকে ভূষিত হন। ফরাসি ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ান কারেম্বো 1970 সালের 3রা ডিসেম্বর নিউ ক্যালেডোনিয়ার লিফোতে জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালের বিশ্বকাপ জয়ী ও 2000 সালের ইউরো কাপ জয়ী ফ্রান্স দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন এবং বর্তমানে তিনি অলিম্পিয়াকোসের ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্ক বাউসার 1976 সালের 3রা ডিসেম্বর কেপ প্রদেশের পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকা এবং সমগ্র বিশ্বের একজন বিখ্যাত উইকেট রক্ষক হিসেবে পরিচিত। তাছাড়া 2012 সালে তিনি চোখে গুরুতর আঘাতের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ ক্রিকেটার বিলি মিড উইন্টার 1890 সালের 3রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি অলরাউন্ডার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দেশের পক্ষে ক্রিকেট খেলেছেন এবং তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক দেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেন। বাঙালি দার্শনিক ও বহুবিদ্যা বিশারদ পণ্ডিত বিজেন্দ্রনাথ শীল 1938 সালের 3রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বহুভাষীয় পারদর্শী এবং ধর্ম, দর্শন, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ লেখনী রচনা করেছেন। ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় 1956 সালের 3রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবন, নিয়তিবাদ ও সমাজ চিন্তাকে তার 40টি উপন্যাস ও 300টিরও বেশি ছোট গল্পে চিত্রায়িত করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়, যা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতি আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্ধারিত। এই দিনে বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। ইউনাইটেড নেশনের প্রচেষ্টায় এই দিবসটি বিশ্বব্যাপী মান্যতা পেয়েছে এবং এই দিবসটি সমাজের প্রতিবন্ধী মানুষের অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণের একটি মঞ্চ হিসেবে কাজ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।